শহরকে যানজট মুক্ত রাখতে অভিযানে নামে ট্রাফিক দপ্তর। গত 6 মাসে অভিযানে নেমে 21,000 ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। তার মধ্যে প্রায় 7,000 লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বাকি লাইসেন্সগুলোর বাতিলের প্রক্রিয়া চলছে। সোমবার বটতলা এলাকায় অভিযানে নেমে একথা বলেন ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস। এদিন তিনি বলেন, শহরের আনাচে কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি, মোটর বাইক, স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত শহরকে যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে রাজধানীর বেশ কিছু জায়গায় রাস্তায় বেআইনিভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তাতে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিন তিনি বলেন, আগরতলায় শুধু নয়, সারা ত্রিপুরায় ট্রাফিক দপ্তর থেকে এই অভিযান চালানো হচ্ছে। গত 6 মাসে অভিযান চালিয়ে 21,000 ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। তার মধ্যে প্রায় 7,000 লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বাকি লাইসেন্সগুলোর বাতিলের প্রক্রিয়া চলছে। আমরা বিগত কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি যে প্রাইভেট ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল এবং তাদের ইলিগেল পার্কিংয়ের জন্য শহরে ট্রাফিক জ্যাম তৈরি হচ্ছে এবং তার এগেনস্টে আমরা অনেক দিন থেকে অ্যাকশান নিচ্ছি। অন রেগুলার বেসিস আমরা লিগেল অ্যাকশান নিচ্ছি। শুধু আগরতলাতেই নয়, সারা ত্রিপুরাতে আমরা অ্যাকশান নিচ্ছি। এর মধ্যে গত 6 মাসে আমরা 21,000-এর বেশি ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি এবং তার মধ্যে 7,000-এর উপরে সাসপেন্ড হয়েছে এবং বাকিগুলোর জন্য প্রক্রিয়া চলছে। আমরা সবাইকে সচেতন করতে চাই, বিশেষ করে যারা বিজনেস এস্টাবলিশমেন্ট আছে, কমার্শিয়াল ভেহিকেল আছে এবং অন্যান্য যে প্রাইভেট ভেহিকেল আছে, সবাই যেন পার্কিং ডিসিপ্লিন মেনটেন করে চলে। আদারওয়াইজ আমাদের লিগ্যাল অ্যাকশন চলতে থাকবে। এখনও পর্যন্ত আমরা ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি, সাসপেন্ড করছি। এখন থেকে আমরা ভেহিকেলকে ডিটেইন করার জন্য যে আইনি প্রক্রিয়া সেটা স্টার্ট করেছি এবং অনেক ভেহিকেলে আমরা রেজিস্ট্রেশন ক্যান্সেল করার জন্য প্রক্রিয়া স্টার্ট করেছি। স্যার, আজকে কতজনকে করা হয়েছে? আমরা পার্টিকুলারলি এখনও আমাদের অভিযান জাস্ট স্টার্ট হয়েছে। এই ড্রাইভ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ইলিগ্যাল পার্কিং তার এগেনস্টে যদি একটা আমরা সঠিক পদক্ষেপ যতক্ষণ না পর্যন্ত নিতে পারছি, এই ড্রাইভ চলতে থাকবে। পাশাপাশি আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।